গুড মর্নিং বন্ধুরা, ব্যাক টু মাই চ্যানেল শম্পা ব্লগকে সবাইকে স্বাগতম। আজকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। তা বন্ধুরা, তোমরা বুঝতেই পারছো আমি বাসে আছি, যাচ্ছি। আর এই দেখুন আমি চলে এসেছি হুগলি সেতুটা পার করছি। আর আমি এখন পিজির কাছে নামবো, কেন এটা পুরো ধর্মতলায় যাবে, আমি তো ধর্মতলায় যাব না। তা আমি পিজির কাছে নামবো। এবার ওনারা পিজির কাছে নামালে আমি ওখান থেকে সদন থেকে মেট্রো করে নেবো। মেট্রো নাহলে বাস, যাতে হোক যাব। তা আমি ওখান থেকে রবীন্দ্র সরোবর যাব। তা আজকে আমি যাচ্ছি বাপের বাড়িতে, খুব দরকার বন্ধুরা, বাপের বাড়িতে যাচ্ছি। আবার আমি বিকেলের মধ্যে ফিরে আসব। তা বন্ধুরা এই দেখুন আমি সদনে নেমে গেছি, এখান থেকে হাঁটতে হাঁটতে যাচ্ছি। আমার দিদির শ্বশুরের খুব শরীর খারাপ, হসপিটালে ভর্তি। আমি দেখতে যাচ্ছি, দেখে আমি বিকেলে ফিরে আসব। তা ভিডিওটা বন্ধুরা দেখতে থাকবেন, আশা করি ভালো লাগবে। যতটা পারবো আপনাদেরকে শেয়ার করব। তা বন্ধুরা সারাদিন তো তেমন কিছু খাওয়া হয়নি, আর ওখানে একটু দেখে, আর দিদি শ্বশুরের অবস্থা এমন একদমই ভালো নয় বন্ধুরা, খুবই অবস্থা খারাপ। তা দেখে এসে বিকেলবেলায় চলেই 6টার সময় করে এসেছি। আসার সময় একটু চিকেন কিনে নিয়ে চলে এসেছিলাম। আর এসে আগে গা ধুয়ে তারপর একটু রেস্ট নিয়েছি, চা খেয়েছি, তারপর আমি রান্নায় এসেছি। আর এই দেখুন চিকেনটা ধুয়ে জল ঝরাতে দিয়েছি। এখন ছেলেমেয়ে বলছে যে চিকেন আর রুমালি রুটি করতে। তা বন্ধুরা ওদের জন্য একটু চিকেন করব, রুমালি রুটি করব। তা ওরা চিকেন কষা খাবে না বলছে, ওরা একটু চিকেনের কর্মা করব, নাহলে ভাবছি যে দই চিকেন যা হোক একটা করব। দই চিকেনটা করলে বঞ্চ তাড়াতাড়ি হবে, তার যেইটা এখন আমার কাছে তাড়াতাড়ি হবে আমি সেটাই করব। কেন সারাদিন এত জার্নি হয়েছে বন্ধুরা, আর ভালো লাগে না। কেন যেহেতু এই বাগনান থেকে আমি কলকাতায় গেছি, টালিগঞ্জ, অনেকটা আমার গাড়ি জার্নি। আর এত গাড়ি জার্নি এখন আর পারা যায় না। গিয়ে যদি থাকতাম একটা দিন তাও হতো, কিন্তু থাকিনি, আবার আমাকে রিটার্ন আসতে হয়েছে, তো বেশি কষ্ট। তা বন্ধুরা এই দেখুন চিকেনটাকে আমি একটু লঙ্কা আর আদা রসুন যে কাঁচা লঙ্কা বেটেছিলাম সেইটা দিয়ে আর একটু নুন দিয়ে মেখে রেখে দিয়েছিলাম। তা 1 ঘন্টা মেখে রেখেছি। রাখার পর একটু আগে যেহেতু আমি দই চিকেন করছি, ওই জন্য ভাবলাম যে চিকেনটাকে একটু আমি ভেজে নিচ্ছি। দেখুন সাদা তেল দিয়ে একটু ফ্রাই করে নিচ্ছি, তাহলে কী হয় চিকেনটা একটু ভাজা ভাজা করে নিলে খুব ভালো হয় খেতে। যেহেতু মশলাটা পুরো গ্রেভি থাকবে, এতে আলু দেবো না, পুরো গ্রেভি থাকবে, ওই জন্য ভাবলাম যে একটু ভাজা করে নিই। তাই দেখুন 2 পিঠ উল্টে পাল্টে ভেজে নিয়েছি, নিয়ে এবার একটা এতে তুলে নিচ্ছি। আর এই হচ্ছে কি বলবো, চিকেন আলু দিয়ে ঝোল আর ভালো লাগে না, বা চিকেন কষাটাও ভালো লাগে না খেতে। বেশ এটা হচ্ছে হয়তো দই চিকেন করলে ভালো লাগে, বা চিকেন কর্মা, বা চিকেনের বাটার চিকেন, এই সব রাত্রিরের দিকে রুটি খাওয়ার জন্য যদি এই সব চিকেনগুলি করা হয় খুবই ভালো লাগে খেতে। রুটি হোক, পরোটা হোক, কি নান হোক, সবার সাথে এইসব চিকেনই ভালো লাগে। তা এই দেখুন বন্ধুরা সব চিকেন আমি ভালো করে ভেজে নিয়েছি। আর এখানে এই দেখুন শুকনো লঙ্কা আর কটা গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি তেলে। তা এটা একটু ভালো করে ভেজে নেবো। আর ওই দিকে আমি ঢাকা দিয়ে রেখেছি, ময়দা মেখে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। তা এবার পেঁয়াজটা সেই একদম ঝিরিঝিরি করে মেশিনটা যে আছে হাতে যে ঘোরানো মেশিনটা, ওইটাই পেঁয়াজটা কুচিয়েছি। ওই জন্য একদম ঝিরিঝিরি করে পেঁয়াজটা দেখুন পুরো ঝিরিঝিরি করে কাটা হয়েছে, খুব সুন্দর জব করা হয় পেঁয়াজটা। তাই এখানে পেঁয়াজটা আমি লাল করে করে ভেজে নিচ্ছি। আর ওইদিকে আদা রসুন তো বাটা আছে, তার মধ্যে এই যে টক দই আর কাজু বাদামটা একসাথে বেটে নেব। এই দেখুন যেহেতু গ্রেভিটা অনেকটা থাকবে, ওই জন্য একটু কাজু বাদামটা বেশি দিলাম, টক দইটাও বেশি দিলাম। তো এটা ভালো করে বেটে নিই। আর এইদিকে আমার পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, পেঁয়াজের কালারটা খুব সুন্দর হয়েছে। এবার এখানে আমি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিলাম। তা আমি এখানে কাঁচা লঙ্কার পরিমাণটা বেশি দিয়েছি, কেন যেহেতু আমি গুঁড়ো লঙ্কাটা তেমন একটা দেবো না, ওই কাঁচা লঙ্কার ঝালটাই থাকবে, এই জন্য একটু আমি এখানে কাঁচা লঙ্কাটা বেশি পরিমাণে দিয়েছি। তা কাঁচা লঙ্কাটা ভালো করে বাটা হয়ে গেছে। একটু ধনের গুঁড়ো দিলাম, 1 চামচ মতন ধনের গুঁড়ো দিয়েছি। তা দেখুন বন্ধুরা ভালো করে কষানোর পর আমি কাঁচা লঙ্কা কুচিটাকে দিলাম, কেন ওই বাটাটার মধ্যে যদি না একটু ঝাল হয়, ওই জন্য ভাবলাম যে একটু কাঁচা লঙ্কা কুচি দেয়, ওই জন্য কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। দিয়ে আর অল্প সামান্য হলুদ দিয়েছি, যেহেতু এটা দই চিকেন করব, সাদা সাদা থাকবে, আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়েছি একটু। এবার দেখুন লবণটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষবো। এখনও আমি দইটা দিইনি, দইটা দেবো পরে। এখন মশলাটাকে ভালো করে কষাচ্ছি, তারপর ওই দই আর কাজু বাদামটা যে বেটে রেখেছি এবার দিয়ে দেবো।
তা এই যে দই আর কাজু বাদামটা দিয়ে দিয়েছি, দিয়ে আমি গ্যাসকে একদম লো ফ্লেমে রেখেছি, দিয়ে হালকা মানে আস্তে করে গ্যাস রেখে কষাচ্ছি, নাহলে ফেটে যায় একটা। তা এখানে দেখুন ভালো করে কষা হয়ে গেছে। এবার আমি যে চিকেনগুলি ফ্রাই করে রেখেছিলাম সেই চিকেনগুলি দিয়ে দিয়েছি। আর এখানে আমি একটু ধনে আর গোটা জিরে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। আর এই দেখুন হয়েই এসছে বন্ধুরা। আর এখানে একটু এই ভাজা মশলাটা দিয়ে দিয়েছি, ওপর থেকে একটু কাসুতি মেথি দিয়ে দেবো আর ধনে পাতাটা উপর থেকে ছড়িয়ে দেবো, ব্যাস আমার রান্না হয়ে গেছে। তা বন্ধুরা অবশ্যই ভিডিওটা দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আজকে ব্লগটা বেশি বড় করতে পারিনি, যতটা পেরেছি আপনাদেরকে শেয়ার করছি বন্ধুরা। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট তো করবেন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবেন। গুড নাইট বন্ধুরা, ভিডিওটা আর বাড়াচ্ছি না, ওপর থেকে একটু